আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যে আরেকটি যুদ্ধ করতে হবে, যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়। বঙ্গবন্ধুর প্রতি কৃতজ্ঞতা, উনি আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ দিয়েছেন। এই জন্যই বলি ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। এইটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াইতে হবে। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন। সেই হিসাবে তোমাদের আমি ভালোবাসি, তোমরা জানো। তোমরা সৎ পথে থেকো, মাতৃভূমিকে ভালোবাসো। মনে রেখো, তোমাদের মধ্যে যেন পাকিস্তানের মেন্টালিটি না আসে। তোমরা পাকিস্তানের সৈনিক নও, তোমরা বাংলাদেশের সৈনিক। তোমরা হলো আমার পিপুলস আর্মি, তোমরা পেশাদার বাহিনী নয়। তোমরা শুধু সামরিক বাহিনী নও, তোমাদের দরকার হলে নিজের উৎপাদন করে খেয়ে তোমাদের দেশকে বাঁচতে হবে। এটা হবে আমার জনগণের বাহিনী, এটা হবে পিপুলস আর্মি। এটা পাকিস্তানের পেশাদারি আর্মি হবে না। এইদিকে তোমাদের খেয়াল রাখা দরকার। আর যেখানে অন্যায় অবিচার দেখবা, চরম আঘাত করবা, ন্যায়ের পক্ষে দাঁড়াবা, গুরুজনকে মেনো, সৎ পথে থেকো, শৃঙ্খলা রেখো, তাহলে জীবনে মানুষ হতে পারবা। এটা তোমাদের ভুললে চলবে না। তো পাকিস্তানি কোনো প্রোডাক্ট আমি ব্যবহার করি না। সেই পাকিস্তানিদের মদদে আজ বাংলাদেশকে দখল করেছে এই রাজাকারের সন্তানেরা। যারা বলেছিল আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, তারা আসলেই রাজাকার। আমি কলম যোদ্ধা, আমি কবি, কিন্তু আজ মনে হচ্ছে যে আরেকটি যুদ্ধ করতে হবে। যে মেশিন গান হাতে করে আমার পিতা যুদ্ধ করেছিলেন, আমি আবার সেই মেশিন গান হাতে করে যুদ্ধ করতে চাই। যুদ্ধ করে আবার এই দেশ স্বাধীন করতে হবে। এই রাজাকারদের বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হবে। এই জন্যই বলি ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। এইটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে ইতিহাসের কাঠগড়ায় আপনাকেও দাঁড়াইতে হবে। আরে ভাই, নন ইস্যু কতগুলো সামনে কেন আনেন? দরকার আছে এগুলোর? কার ছবি থাকলো আর কার ছবি গেল? মাহফুজ সাহেব, আপনি জানেন এই যে ছবি টাঙানো, আপনারা এটাকে হাইকোর্টে নিয়ে গেছেন। মানে বিগত সরকার হাইকোর্ট থেকে রায় দিল প্রত্যেক ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, অফিস আদালতে তুলতে হবে, ব্যবসা প্রতিষ্ঠানে তুলতে হবে। তুলছেন না? তারপরে কি হইল? যে হাইকোর্ট আদেশ দিল ঘরে ঘরে বঙ্গবন্ধুর ছবি তুলতে হবে, সে হাইকোর্টে এখন বঙ্গবন্ধুর ছবি নাই। যারা রায় দিয়েছে আপিল কোর্টে, 1 নম্বর কোর্টে গিয়ে দেখবেন বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। সমস্ত জেলা আদালতে বঙ্গবন্ধু নাই, হারিয়ে গেছে। হাইকোর্টের সমস্ত এজলাসে গিয়ে বঙ্গবন্ধুকে খুঁজে পাবেন না। তো রায় নিয়ে তো করেছেন, এখন কোথায় গেছে বঙ্গবন্ধু? তাই তো। তারপরে সেখানে বঙ্গবন্ধুর একটা ভাস্কর্য বানাইছে ভিতরে ইনার গার্ডেনে। আমাদের বিচারপতিরা প্রায় কারণে অকারণে সেখানে মিটিং করতো। কারা করত? শপথবদ্ধ রাজনীতিবিদ আমাদের বিচারপতিরা। ভাই, কোথায় গেছেন আপনারা? এখন কোথায় গেছেন শপথবদ্ধ রাজনীতিবিদ? আমরা যখন এটার বিরোধিতা করলাম, আমাদের বিরুদ্ধে কন্টেম্প মামলা করে দিল সমস্ত আইনজীবী নেতাদের বিরুদ্ধে। এখন তো সব পালিয়ে গেছে। এবং সেই বঙ্গবন্ধুর এটা ভাস্কর্যটা কালো কাপড় দিয়ে ঢাকিয়ে রেখেছে। লজ্জা করে না? আপনারা কি একটু দেখে আসেন ঘটনাগুলো। আর একটা দেখেন, হাইকোর্ট থেকে রায় দিয়েছে, জয় বাংলা স্লোগান, জয় বাংলা জয় বঙ্গবন্ধু ম্যান্ডেটরি করে দিছিল না? আরে এখন যারা রায় দিছিল, এখন দেখি তাদের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বের হয় না। আমাদের জজ সাহেবরা যা করেছে গত 15 বছরে, মানে কোনো বক্তৃতায়
আপনি যদি না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। কোনো বক্তৃতায় হ্যাঁ না বলেন তাহলে আপনি রাষ্ট্রদ্রোহী। আর এখন যারা রায় দিয়েছিল ওরা তো পালাইছে, আর নিজেরও এখন আর বলে না। সুতরাং ইতিহাস কাউকে ক্ষমা করে না। এই জন্যই বলি ইউনূস সাহেব সময় থাকতে সাবধান হয়ে যান। আমরা অনেকেই সম্মান করি, আন্তর্জাতিক খ্যাতিমান, ওইটা দিয়ে কোনো কাম হবে না। দেশের মানুষের মুখে যদি আপনি হাসি ফোটাতে না পারেন, তাদের অধিকার, তাদেরকে যদি বঞ্চিত করেন, এই যে ভোটাধিকার নষ্ট করেছে হাসিনা, সেটা খুব দ্রুততম সময়ে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এইটা নিয়ে এদিক সেদিক করবেন না, না হলে হ্যাঁ, আমি উপদেষ্টা মহোদয়ের সাথে গেটের সামনে দাঁড়িয়ে আছি। উপদেষ্টা মহোদয়ের সাথে এখানে মাসুদ ভাই আছে, মাসুদ ভাই আছে উপদেষ্টা মহোদয়ের সাথে। উপদেষ্টা মহোদয় বের হয়ে গেছেন, গেটের সামনে আছে, মাসুদ ভাই আছে এখানে। ঠিক আছে, ঠিক আছে, আমি আছি এখানে। হ্যাঁ, আমি দেখতেছি। কথা বলে কাজ করতে হলে প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। অবশ্যই ভিডিও সম্বন্ধে আপনাদের মূল্যবান মতামতটি কমেন্টস করে জানাবেন। বর্তমান